এই ম্যাথটি দেখো আমাদের -3380 এই কোণটি অবস্থান কোণ চতুর্ভাগে। এটা নির্ণয় করা একদমই সহজ আমাদের কাছে। আমাদের হিসাব নিকাশ কিছুই করা লাগবে না, ক্যালকুলেটরের মাধ্যমে আমরা করে ফেলতে পারবো। এখন দেখো এই যে সংখ্যাটা থাকবে এখানে পজিটিভ হোক আর নেগেটিভ হোক, একে আমরা ভাগ দিয়ে দিব 360 দ্বারা। দেওয়ার পরে যে ভাগফল আসবে এটা ধরো আসলে 2.5 বা আসতে পারে তোমার 3.88 এমন কিছু আসবে, বা যে কোনো পয়েন্টের পরে যদি যে কোনো কিছু আসতেই পারে। তো যদি তুমি ধরো পয়েন্টের পরে 0.1 থেকে 0.25 পর্যন্ত কোনো মান আসে পয়েন্টের পরে, এটা হবে প্রথম চতুর্ভাগ যদি পজিটিভ সংখ্যা হয়। এরপরে যদি 0.25 থেকে 0.5 এর মধ্যে আসে তাহলে এটা হবে দ্বিতীয় চতুর্ভাগ। একইভাবে যদি আমাদের 0.5 থেকে আমাদের 0.75 এর মধ্যে কোনো সংখ্যা আসে এটা হবে তৃতীয় চতুর্ভাগ। আর যদি 0.75 থেকে আমাদের 0.99 এর মধ্যে আসে এটা হবে চতুর্থ চতুর্ভাগ। কখন? যখন সংখ্যাটি পজিটিভ হবে। আর যখন নেগেটিভ হবে, যেমন -3380, তখন এইটা হয়ে যাবে 1 নাম্বার, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 4। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এবার দেখো 3380 ভাগ 360, তাহলে আমাদের কত হয়েছে? পয়েন্টের পরে দেখো 38 এসেছে, তার মানে এটা কোন রেঞ্জে? আমাদের পয়েন্টের পরে 25 থেকে 0.50 মধ্যে এসেছে, এই রেঞ্জে আমাদের আছে। তার মানে আমাদের কোন চতুর্ভাগ? যেহেতু রিভার্স হচ্ছে আমাদের, তাহলে লাল কালি দেখো তৃতীয় চতুর্ভাগ। আর যদি আমাদের এখানে নেগেটিভ চিহ্ন না আসতো তাহলে দ্বিতীয় চতুর্ভাগ হইতো। এদিক থেকে গণনা করে যেতাম 1 2 3 4, যেহেতু ঋণাত্মক এসেছে তাহলে আমার উল্টা দিক থেকে যেতে হবে 1 2 3 4। তাহলে -1060 এটা কোন চতুর্ভাগে আছে? দেখো এই -1060 এই সংখ্যাটি 1060, একে ভাগ দিব আমরা 360 দ্বারা। দিলে দেখো কি এসেছে? পয়েন্টের পরে 9.9444 এমন। তার মানে কোনটা লাস্ট কোয়াড্রেন্টে এসেছে আমাদের? তার মানে আমরা বলবো কি চতুর্থ চতুর্ভাগে আছে, তাই না? না, ঋণাত্মক আছে এই জন্য কোনটা প্রথম চতুর্ভাগে আছে। ঠিক সেমভাবে আমি যদি তোমাদেরকে বলি যে 2280 এটা কোন চতুর্ভাগে আছে, তাহলে তুমি কি বলবা? 2280 তুলে ভাগ দিবা 360 দ্বারা। ভাগ দিলে দেখো কত এসেছে? 6.3333। তাহলে পয়েন্টের পরে যে সংখ্যাটা এসেছে 0.333, এটা কোথায় অবস্থান করছে? এটা দেখো আমাদের এই রেঞ্জে, এটাও আমাদের কোথায়? এই রেঞ্জে আছে। তার মানে আমাদের এখানে পজিটিভ চিহ্ন, তাই এদিক থেকে গুনবো 1 2, দ্বিতীয় চতুর্ভাগে আছে। আশা করি বুঝতে পেরেছো।